সময়টা ছিল 1944। গোটা ইউরোপ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে জ্বলছিল। তা থেকে ফিনল্যান্ডও বাদ যায়নি। তবে ততদিনে জার্মানি অনেক দুর্বল হয়ে গিয়েছিল আর তাদের হার নিশ্চিত ছিল। এই কারণে জার্মানির নাৎজি সেনা হেরে গিয়ে এবার পিছু হটছিল। এক বয়স্ক মানুষকে দেখা যায়, পাথর দেখতে পায়। এটা ছিল একটা সোনার টুকরো। আতামির মুখে একটা হাসির রেখা ফুটে ওঠে। আতামি যখন মাটি খুঁড়ছিল তখন হঠাৎ থন করে একটা আওয়াজ হয়। সে সাথে সাথে হাত দিয়ে ওই জায়গার মাটি সরায়। দেখা যায় একটা বিশাল বড় সোনার চাই ওই জায়গায় মাটির মধ্যে চাপা পড়ে আছে। আতামি খুশিতে পাগল হয়ে যায়। সে কান্না করে দেয়। তার কয়েক বছরের পরিশ্রম আজ সফল। আতামি এবার সোনার টুকরোগুলো তার ঘোড়ার স্যাডেল ব্যাগে ভরে ফেলে। এবার সে চলতে শুরু করে। দিক থেকেই একদল নাৎজি সেনা আসছিল, যারা এখন ফিনল্যান্ড ছেড়ে জার্মানি ফিরে যাচ্ছিল। আতামিকে দেখতে পেয়ে তারা সবাই দাঁড়িয়ে যায়। তবে এরই মধ্যে একজন সৈন্য সেই মেয়েদের ট্রাকটা থেকে বেরিয়ে আসে, স্নাইপার বের করে আর সোজা আতামির দিকে বন্দুক তাক করে। তবে তখনই তার সিনিয়র অফিসার ব্রুনো তাকে আটকায়। সে বলে, শুধু শুধু গুলি নষ্ট করো না। ও নিজেই ওর মৃত্যুর দিকে যাচ্ছে। একটু দূরে যেতে সে দেখতে পায় রাস্তার পাশে প্রতিটা ইলেকট্রিক পোস্টারে একটা করে মানুষকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়েছে ওই নাৎজি সৈন্যরা। আর একটু দূরে যেতেই দেখা যায় 4-5 জন নাৎজি সৈন্য একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তারা এবার আতামিকে আটকায়। এদের গাড়ি খারাপ হয়ে গেছে, তাই আগের দলটা থেকে একটু পিছিয়ে গেছে। আর এই জন্যই ব্রুনো বলেছিল এই লোকটা ওর মৃত্যুর দিকে যাচ্ছে। এবার সৈন্যদের মধ্যে একজন আতামিকে ঘোড়া থেকে নামায় আর তাকে ঘাড় ধাক্কা দেয়। সে বলে, তুমি কোথায় যাচ্ছ দাদু? ওদিকে গিয়ে কোনো লাভ নেই, ওদিকে আর কিছুই পাবে না। আতামির হাতের মুঠো শক্ত হয়ে যায়। এরই মধ্যে আর একটা সৈন্য গিয়ে আতামির ব্যাগ খুঁজে সেই সোনা পেয়ে যায়।